আজকে কিছু মানুষ তারা তারা কিছু মানুষ বক্তার বিরোধিতা করতে করতে গিয়ে, হুজুরের বিরোধিতা করতে করতে, পীরের বিরোধিতা করতে করতে একেবারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে নানা রকম অপপ্রচার করে। নবী আমাদের মতো মানুষ, নবী মরে গেছে, নাউযুবিল্লাহ মিন যালিক। নবী মরে গেছে, হাউজে কাউসারের পানি সেদিন রাসূল নিজেই খেতে পাবেন না, অন্যজনকে কি করে খাওয়াবেন? নাউযুবিল্লাহ মিন যালিক। কিয়ামতের ময়দানে রাসূল সুপারিশ করতে পারবেন না, ইত্যাদি ইত্যাদি, নাউযুবিল্লাহ মিন যালিক। ভাবতে অবাক লাগে, ভাবতে অবাক লাগে, বড় দুঃখ লাগে, অন্য কিছু না। কিন্তু বর্তমান সময় কি করবেন আপনি? কারণ মুখকে তো আর কেউ আটকে দিতে পারে না। আর মুখ দিয়ে বলতেও তো জিএসটি লাগে না, কথা ঠিক কিনা বলবো? মুখ দিয়ে বলতে জিএসটি লাগে? লাগে। আপনার বিবেককে কোশ্চেন করে দেখুন, আপনি ঠিক করছেন না ভুল করছেন। আপনি বক্তার বিরোধিতা করছেন, হুজুরের বিরোধিতা করছেন, হাজী সাহেবের বিরোধিতা করছেন। এই করতে করতে আপনি একেবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে গেলেন। পীরের বিরোধিতা করছেন। হ্যাঁ ভাই, পীর মানে গেঁজাখোর নয়, আর পীর মানে মাতাল নয়, পীর মানে আপনার বিড়িখোর নয়। এটা আপনাকে প্রথমে বুঝতে হবে। পীর হলো ফার্সি শব্দ, ফার্সিতে বলা হয় পীর, ফার্সিতে বলা হয় পীর। পীর মানে বুড়ো বা বুজুর্গ, আর কোরআনের ভাষায় বলা হয় মুর্শিদ। কথা বুঝতে পারছেন? যেমন আমরা ফার্সিতে বলি কি? ফার্সিতে বলি জি নামাজ, আজ ফার্সিতে বলা হয় নামাজ, আর কোরআনের ভাষায় বলা হয় সালাত। কোরআনের ভাষায় বলা হয় সালাত। কিন্তু আমরা সাধারণত প্রচলিত আমাদের সামনে কি? আমরা নামাজ বলি। নামাজ বলিনি, নামাজ বলি। এটা ফার্সি শব্দ ভাই, ফার্সিতে বলা হয় নামাজ, আর কোরআনের ভাষায় বলা হয়, আরবিতে বলা হয় সালাত। সালাত, কথা বুঝছেন? কোরআনের ভাষায় বলা হয় সিয়াম, আর ফার্সি ভাষায় বলা হয় রোজা। সুতরাং পীর বললি যেন কিছু মানুষের যেন গায়ে চুলকুনি ফুটে গেল। পীর কোথা থেকে এলো, পীর কোথা থেকে এলো? মহা ফাসাদ। এরা মানুষের সামনে এমন ভাবে অপপ্রচার করে যে পীর মানি যেন গেঁজাখোর, পীর মানি যেন কত যেন নোংরা ব্যক্তি, পীর মানি যেন কত বড় মাতাল, পীর মানি মানে কত বড় যেন একটা মানে কত বড় একটা যেন বাজে লোক। এরকম একটা মানুষের সামনে অপপ্রচার করা হয়। এগুলো ধারণা ভুল, আপনাকে বুঝতে হবে। খাজা গরিবে নওয়াজ, তেনাকে আমরা পীর বলে সম্বোধন করি, পীর বলে মানি। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ওলিদের সরদার ছিলেন। জি, বড় পীরের জীবনী পড়লে আপনি অবাক হয়ে যাবেন, আপনি হতভম্ব হবেন। কি দরজার মানুষ ছিলেন, কি ইবাদত করেছেন, তবেই তারা আমার আল্লাহর কাছাকাছি, পাশাপাশি আল্লাহর মনোনীত বান্দা হয়ে এসেছিলেন। আল্লাহ তিনাদেরকে কবুল করে নিয়েছিলেন। সুতরাং এই বড় পীরকে আপনি অস্বীকার করবেন কোন যুক্তিতে? এটা ভাবতে অবাক লাগে। বড় পীর গেঁজাখোর নয়, মদখোর নয়, মাতাল নয়, এটা ভাববেন না। আপনার ঈমানের খাতরা হয়ে যাবে, আপনার ঈমানের খাতরা হয়ে যাবে। উলামা উম্মতি ইহনাতুল উলামায়ে কুফরুন, হাক্কানি উলামায়ে কেরামদেরকে ইনকার করলে কুফরির ফতোয়া এসে যায়। আর আপনি যদি বড় পীরকে ইনকার করেন, খাজা গরিবে নওয়াজকে যদি ইনকার করেন, আপনার ঈমান কোন জায়গায় আছে সেটা আমি বলতে পারবো না, আল্লাহু আলাম, তিনি ভালো জানেন। কিন্তু আমি এটুকু বলবো, খাজা গরিবে নওয়াজ আজকে তিনার দরবারে বাজনা হচ্ছে, কাওয়ালি হচ্ছে, গান হচ্ছে, কেউ সিগারেটে ধোঁয়া উড়াচ্ছে, ঢোল বাজাচ্ছে, গ্যাজার টান মারছে, এর জন্য খাজা সাহেবকে আপনি দায়ী করবেন না। খাজা সাহেব এর জন্য দায়ী নয়, এর দায়ভার খাজা সাহেবকে নিতে হবে না, এর দায়ভার তাকেই নিতে হবে যিনি এরকম অন্যায় কাজের সঙ্গে সম্পৃক্ত, তাকেই এর দায়ভার নিতে হবে। যে অন্যায় কাজের সঙ্গে সম্পৃক্ত, যে এই অন্যায় কাজগুলোর সঙ্গে ইনভলভ, তাকেই এর দায়ভার নিতে হবে। সুতরাং খাজা সাহেবকে আপনি দায়ী করবেন কোন জায়গায়? সুতরাং খাজা গরিবে নওয়াজ তিনি বেশাক আল্লাহর ওলি হয়েছেন। মুজাদ্দিদ আলফে সাদি হুজুর বেশাক আল্লাহর ওলি হয়েছে। 5 হুজুর কেবলা, বড় হুজুর, মেজলা হুজুর, সেজলা হুজুর, 9 হুজুর, নানাজান, ছোট হুজুর কেবলা, মুজাদ্দিদ জামান, ফুরফুরা শরীফ, আমির শরিয়ত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বেশাক আল্লাহর ওলি হয়েছিলেন। আল্লাহর ওলি হতে গেলে অনেক পরিশ্রম করতে হয়, অনেক মেহনত করতে হয়, তবে আমার আল্লাহর মনোনীত বান্দা হওয়া যায়। এই পরিশ্রম তারা করেছিলেন বলি তারা আল্লাহর ওলি হয়ে গিয়েছিলেন। সুতরাং আপনি আল্লাহর ওলিদেরকে ইনকার করবেন না, এতে আপনার ঈমানের খাতরা হতে পারে। আর বড় দুঃখের সঙ্গে বলতে হয়, আজকে তো কিছু মানুষকে আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায়, তারা নবী পর্যন্ত পৌঁছে গেছে, নবী পর্যন্ত পৌঁছে গেছে, বলে নবী মরে গেছে, নবী হাসরের দিনে সুপারিশ করতে পারবে না, নাউযুবিল্লাহ মিন যালিক। যে নবী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া রাসূলি ইযা দাআকুম। হে দুনিয়ার মানুষ,
তোমাদেরকে যখন আমার রাসূল ডাক দেবেন, তোমরা যে কোনো হালতে থাকো, যে কোনো অবস্থাতেই থাকো, আমার হাবিবের ডাকের উত্তর দাও। জোরে বলবেন না? কোরআন স্পষ্ট ঘোষণা দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফু আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। দুনিয়ার মানুষ, তোমরা যখন কথোপকথন করবে, কথাবার্তা বলবে, মনে রেখে দিও আমার হাবিবের কথার থেকে যেন হাই না হয়ে যায়, লম্বা না হয়ে যায়। আমার হাবিব যদি থাকেন, হাবিবের কথার থেকে তোমাদের আওয়াজটা যেন বেড়ে না যায়। বেড়ে যদি যায়, তোমাদের জীবনের আমলগুলোকে আমি আল্লাহ কোন দিক দিয়ে বরবাদ করে দেবো তোমরা খুঁজে পাবে। রাসূলের সামনে কথা বললেও আল্লাহ বলছে খুব নম্র ভাবে বলো এবং খুব মার্জিত ভাষায় বলো এবং আওয়াজ খুব আস্তে করে বলো, ভলিউম বাড়িয়ে দিও না। নবীর আওয়াজের থেকে আওয়াজ বেড়ে গেলে, ভলিউম বেড়ে গেলে আমল বরবাদ করে দেবো। তাহলে নবী সম্পর্কে যদি কুরুচিকর মন্তব্য করা হয়, রাসূল সম্পর্কে যদি কোনো খারাপ ধারণা তৈরি করা হয়, রাসূল সম্পর্কে যদি কোনো আপনার কি বলে মিথ্যা অপপ্রচার করা হয়, তাহলে মনে রাখবেন আমল টিকবে বলে মনে হয়? আল্লাহু আলাম আপনি কোথায় আছেন, কোন জায়গায় যাবেন, আমি কি সামনে কিছু বলতে চাই না, কিন্তু এতটুকু বলবো, রাসূলুল্লাহর বিরোধিতা করতে যাবেন না, হাক্কানি আল্লাহর ওলিদের বিরোধিতা করতে যাবেন না। আপনি যে জায়গায় আছেন থাকুন, আপনার সঙ্গে আমার কোনো ঝগড়া নাই, কোনো মতবিরোধ নাই। সময় ঝগড়া করার দিন আর নাই। দেওয়ালে মানুষের পিঠ থেকে গেছে, মুসলমানের দেওয়ালে পিঠ থেকে গেছে, সারা পৃথিবীতে মার খাচ্ছে, সারা পৃথিবীতে মার খাচ্ছে, সারা দেশে মার খাচ্ছে, সারা রাজ্যে মার খাচ্ছে, আরো আবার আমরা ঝগড়া করব? দাড়ি টুপি রেখে ঝগড়া করব? ঝগড়া করবেন না, ঝগড়া করবেন না। আপনি যদি মনে করেন আপনি আপনার জায়গায় ঠিক আছেন, মেনে চলুন, আপত্তি নেই, অন্তত ঝগড়াটা আমরা করব না। আমি আমার জায়গায় ঠিক আছি এটা মনে রাখবো, এটা মনে রাখবো। কারণ মনে রাখবেন ফুরফুরা শরীফ দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, এই সিলসিলা হলো হক সিলসিলা, এই সিলসিলা হলো রাসূলুল্লাহর সিলসিলা, এই সিলসিলা, এই জিনজিল, এই চেন নবী পর্যন্ত পৌঁছেছে। আর এই সিলসিলা যারা মেনে নিয়েছেন, দাদা হুজুরকে যারা অনুসরণ করে নিয়েছিলেন, তারাই মনে রাখবেন আল্লাহর ওলিও হয়ে গেছে। কারণ দাদা হুজুর নিজের মন গড়া কোনো কথাবার্তা গুলো বলেননি, তিনি যা দিয়েছেন সব আল্লাহর কোরআন, রাসূলুল্লাহর হাদিস থেকে মানুষকে সোজা পথ দেখিয়েছিলেন। তাই বসিরহাট আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি এত বড় একজন পণ্ডিত, যিনি সম্বোধন করতেন আমার ফুরফুরা শরীফ পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, বড় মাওলানা বলে সম্বোধন করতেন দাদা হুজুর কেবলা। শুধু বাংলা নয়, ভারত নয়, ভারতবর্ষের বাইরেও হাজার হাজার আলেমরা আজও পর্যন্ত বসিরহাট আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির কিতাবকে মেনে নিতে বাধ্য হয়েছেন। এত বড় একজন পণ্ডিত মানুষ, তিনিও সে দাদা হুজুরকে অনুসরণ করে গেলেন। তো সুতরাং আমার দাদা হুজুর কেবলাকে আল্লাহ জাহেরি এবং বাতেনি দুই ধরনের এলেমেরই পারদর্শী আল্লাহ করেছিলেন, দুই ধরনের জ্ঞানী আল্লাহ দিয়েছিলেন। সুতরাং সেই আল্লাহর ওলিদেরকে অনুসরণ করি, আমরা মানি। তা বলে মনে রাখবেন কোরআন হাদিসকে বাদ দিয়ে নয়, কোরআন হাদিসই শিখিয়েছে তোমরা ওলি আল্লাহদের ইতাআত করো, এটা শিখিয়ে দিয়েছে কে? আমার আল্লাহ শিখিয়েছেন। সুতরাং এই ওলি আল্লাহদের ইতাআত এই জন্য আমরা করি, তাদের অনুসরণ করি, তা বলে কোরআন হাদিসকে বাদ দিয়ে না। আপনি মানেননি, আপনার সঙ্গে আমার কোনো ঝগড়া নাই, আপনাকে মানতেও বলবো না, তা বলে ঝগড়াটা যেন বাঁধাবেন না, অশান্তি করবেন না, অশান্তি করার আর দিন নাই। দেওয়ালে পিঠ থেকে গেছে, কত মার খাবেন, সারা পৃথিবীতে মার খাচ্ছে, সারা দেশে মার খাচ্ছে, একবার দেখুন নিউজগুলো দেখুন, পেপার পত্রিকা দেখুন। তো যাই হোক ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, চলুন অল্প সময় কিছু আলোচনা করি। মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, কি বলেছেন? স্পষ্ট আল্লাহ ঘোষণা দিয়েছেন কি? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ স্পষ্ট ঘোষণা দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস, হে মনুষ্য জাতি, হে মানুষ সকল, উবুদু, তোমরা ইবাদত করো, জিকির করো, উপাসনা করো, আরাধনা করো, কার? রব্বাকুম, তোমার রবের, তোমার আল্লাহর, তোমার স্রষ্টার, সৃষ্টিকর্তার উপাসনা করো। কেন? আল্লাযী, যিনি, খালাকাকুম, তোমাকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমার পূর্ববর্তী মানুষদেরকেও সৃষ্টি করেছিলেন। উদ্দেশ্য একটা, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি, পরেজগার হয়ে যেতে পারো। আমি মুখে দাঁড়িয়ে রেখে যদি এলাকার মানুষের সঙ্গে ঝগড়া বাঁধাই, তাহলে এখন আমি মুত্তাকি হতে জোরে বলো পারি নাই। আমি নামাজ পড়ছি, নিজেকে নামাজি বলে দাবি করে যদি এলাকার মানুষের সঙ্গে ঝগড়া বাঁধাই, তাহলে এখনো আমি মুত্তাকি হতে
পারি নাই। রব বলছে আমার ইবাদত করো যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। এই জন্য আমরা মুত্তাকির খাতায় নাম তুলতে পারি না। আমাদের মুখে দাঁড়িয়ে আছে কিছু মানুষ, দেখেন নামাজ পড়ি, মুখে দাঁড়িয়েও আছে, আমাদের মাথায় টুপিও আছে, টুপি নেই যে তা না, টুপিও আছে, কিন্তু অনুরূপ ভাবে দেখুন দেখুন মিথ্যার খাতাতেও নাম তুলে রেখেছে, সুদের খাতাতেও নাম তুলে রেখেছে, ঘুষের খাতাতেও নাম তুলে রেখেছে, জি হিংসার খাতাতেও নাম তুলে রেখেছে, ওয়াহমিকার খাতাতে নাম তুলে রেখেছে। সুতরাং এখনো পরিপূর্ণ ইমানদার হতে পারি নাই। আর পরিপূর্ণ ইমানদার যখন আপনি হয়ে যেতে পারবেন, তখন আপনার জবানের দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে।